রবিবারের সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? কি বলো তোমরা? আজকে সকাল সকাল ছাদে চলে এসেছিলাম, আর দেখো সকালবেলাতেই এত রোদ আর এত গরম যে কি বলবো। রোদে ছাদে পা রাখা মাত্রই মনে হচ্ছিল পাটা পুড়ে যাচ্ছে পুরো। তো এখানে এসে দেখি অনেকগুলো আম ধরেছে। এই যে চলো একটা আম ছিঁড়ি আমি। এই বছর কিন্তু এই গাছটাতে অনেক আম এসেছে, অন্যবার এত আম আসে না। অন্যবার জাস্ট ওই টক ডাল খাওয়ার মতো অল্প করেই আম আসে। আর আরেকটা গাছ ছিল বাড়ির ওই সাইডটাই, মানে এটা ওটা ছিল গোলাপ খাস আম, আর ওই আমটা খুব সুন্দর টেস্ট ছিল, কিন্তু ওই যে পাঁচিরটা ভেঙে দিচ্ছিলো গাছটার জন্য, পাঁচির ফেটে যাচ্ছিলো, তো ওই আম গাছটা কেটে ফেলা হয়েছে এবছর জাস্ট এই একটাই গাছ রয়েছে। তো সব আম এখন ঠিক পারবো না, এত রোদের মধ্যে সব আম পারাও যাবে না। আর ছোটকারও বললো কাজ আছে, যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসতে যাবে মেমারি থেকে। তো সেই জন্য অল্প কিছুটা পারবো, আর যেগুলো পারবো সেগুলো আমি কালকে নিয়ে যাব। আর বাকি গাছে যেগুলো থাকবে সেগুলো ছোটকাকে বলেছি পেরে নিয়ে নিতে, আর ওই পাড়ার কাউকে দিতে বলেছে আমি, তো সেগুলো পেরে দিয়ে আসবে। তো এখানে আম পাড়তে এসেছি, জাস্ট ব্রাশ করে চলে এসেছি নিচে। এখন আমি খাওয়া দাওয়া করিনি, কতগুলো আম পেড়ে নেবো তারপর যাব। এই যে এখানে এখন লাইন বরাবর আমি সাজাচ্ছি আমগুলো। আর ভাইয়া আর হাজব্যান্ড দুজনেই এখন ঘুমোচ্ছে। আর আজকে আমি যাব মাদের ওখানে, একবার যাব, দেখা করে আসবো। ওই 2 ঘন্টা 3 ঘন্টা মতো কিছুটা টাইম স্পেন্ড করে আসবো, আর দেখাও হবে, যেহেতু ঈদ ছিল কালকে। তো আজকে ভাবছিলাম একটু দেখা করে আসি। আর তারপর নিচে আসতে দেখি যে গাছগুলো, মানে মাটিগুলো একদম শুকিয়ে গেছে, গাছগুলোতে পানি নেই বললেই চলে। তো সেই জন্য আমি গাছগুলোয় পানি দিচ্ছিলাম। আর তার সাথে এখানে নটরমণিতে দেখলাম সুন্দর হোয়াইট কালারের ফুল ফুটেছে, তো আমি ভাবলাম আমার কাছে নটরমণি ফুল গাছটা নেই, তো কিছু ডাল এখান থেকে আমি ছিঁড়ে নিই, ওখানে গিয়ে বাড়ি গিয়ে লাগাবো। আর তার সাথে এই যে এখানে ছোটকা যে আমগুলো পেরেছে, কিছু কিছু আম এখানে নিচেই পড়ে আছে, তো সেগুলো কুড়িয়ে নেব। আর তার সাথে আমি সব গাছগুলোতে একদম পানি দিয়ে দিচ্ছি, না হলে কিছু কিছু গাছ একদম দেখলাম শুকিয়ে গেছে পাতাগুলো। ও না, যেহেতু কালকে যদি সময় না পাই, বাড়ি যাব যেহেতু কালকে কলকাতা ব্যাক করব, তো আজকেই গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। এই দেখো আম পেড়ে নেওয়ার পরও এখন অনেকগুলো আম রয়েছে গাছে। আর আমাদের এই উঠোনটায় অনেকগুলোই গাছ রয়েছে, টবে টবে লাগানো প্রচুর গাছ রয়েছে। গাছগুলোতে পানি দিতে দিতে আমি পুরো একদম ঘেমে গেছি, মানে প্রচণ্ড ঘেমে গেছি, এত গরম করছিল। কিন্তু জানো ঘড়িতে এখন কটা বাজছে, মাত্র 9টা, আর 9টার সময় প্রচণ্ড রোদ। মনে হচ্ছে দুপুর 12টার সময় যেমন রোদের তাপ থাকে, ঠিক সেই রকমই মনে হচ্ছে। তো আমি ঝটপট আগে গাছগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব পানিটা দিয়ে এখান থেকে ভিতরে যাই। আর ওই যে বললাম আজকে যাব মাদের ওখানে দেখা করে আসতে, তো দুপুরে খাওয়া দাওয়াটা মাদের বাড়িতেই করব। আর বাড়িতে, আর এখানে বাকি এখানে রান্না করে দিয়ে যাব। দেখা যাক কী কী রান্না করে দেওয়া যায়। একদম রাতের সাথে রান্না করে দেবো, কারণ এসেটি আর রান্না করতে ভালো লাগবে না। আর এটা দেখো আমাদের এখানে একটা লিচু গাছ আছে। এই লিচু গাছটা কত বছর হলো কোনো ঠিক নেই, কিন্তু লিচু একদমই ধরে না। আমি জানি না যে লিচু ঠিক কত বছর পর লিচু ধরতে পারে। হয়তো এরকম গাছটা হয়তো আরও বড় হতে হবে, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। দেখেছো, তোমাদেরকে বললাম না টবে টবে অনেক গাছ লাগানো রয়েছে। এই দেখো গোলাপ গাছটাতে যেমন কত সুন্দর গোলাপ ফুটেছে। আর ওই যে ওই সাইডে লিচু গাছটা দেখালাম তোমাদেরকে। বাকি এত সব গাছের তো নাম আমি জানি না, তবে এখানে একটা ড্রাগন ফল গাছও লাগানো হয়েছে। দেখা যাক কবে এটাতে ফল আসে। আর গাছটা অনেকটা বড় পাড়াই হয়েছে। তো মোটামুটি সব গাছে প্রায় পানি দেওয়া হয়েছে। আর পানি দিতে এসে আমি দেখছিলাম আমাদের কারের নিচে একটা বেড়াল বসে আছে, কালকেও দেখলাম। বাইরে আসলে এত রোদের তাপ রয়েছে, ওদেরকে তো কেউ বাড়িতে ঢুকতে দেয় না। তো ওরা একটু ঠান্ডা প্লেস খুঁজছে, তাই হয়তো গাড়ির নিচে একটু ছায়া দেখেছে, তো ওখানেই রেস্ট নিচ্ছে। তো আমি আর তাড়ালাম না। আর ইনফ্যাক্ট এত গরম যে আমি এই যে চারপাশে পানি দিচ্ছি, বেড়ালটা সেই ভয়ে উঠে চলে যাবে সেটাও কিন্তু যায়নি, বেড়ালটা বসেই আছে। কারণ ও জানে যে বাইরে এত রোদ রয়েছে, বাইরে গিয়ে যাবেই বা কোথায়। এই দেখো বিড়ালটা এখানে চুপটি করে ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই।
এরপর চলে আসি মাদের বাড়ি আর এখানে এসে লাঞ্চ করব বললাম কিছুক্ষণ বসে থাকি। আর এই যে আয়ান দেখো এখানে কালকে আমাকে ভিডিও কলে বালা দেখাচ্ছিল আর আজকে এখন ও হাতে মেহেন্দি পড়েছে সেটাই দেখাচ্ছিল যে কেমন মেহেন্দি পড়েছে, বাট ও মেহেন্দিটা উচ্চারণ করতে পারছে না আর একটু সময় লাগবে ওর এটা শিখতে। আর অন্যদিকে মা খাবার দাবারের লাঞ্চের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে, খাওয়া দাওয়া করব। মা আমার পছন্দের অনেক কিছু রান্না